আরে মা, তুমি এখানে বসে বসে সবজি ছুলতেছো? তুমি তো সারাদিন এই সবজি খাও, আমার না অনেক মাংস খেতে মন চাচ্ছে। মা, তুমি না আমার ভালো মা মাংস রান্না করে দিবে? এই যা ভাগ আন থেকে, তোর আর মাংসর জ্বালা ভাল লাগে না। মা জানো, আজকে না আমাদের কলেজে বলেছে তোমরা বেশি বেশি করে মাংস খাবে, তাহলে তোমরা মোটা হতে পারবে। আর তোমরা কিন্তু এই মাংসগুলো নিজের হাত দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ জানি তো, স্যারই তো বলে মাংস খেতে। যা এবার গিয়ে মাংসটাকে ছুলিয়ে আন। তোদের এই ভাই বোনের জ্বালায় আর আমি বাঁচি না। বলতে হবে তোদের ভাই বোনের ভালোবাসা অনেক গভীর। তোর ভাই জানে যে তুই মাংস খেতে পছন্দ করিস, তাই তোর ভাই আজকে তোর জন্য মাংসের ব্যবস্থা করতেছে। ভাইয়া, এই মাংসটা না অনেক সুস্বাদু হবে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই কাটতে হবে। আজকে আমি আমার ছেলে এবং মেয়েকে মোরগ পোলাও রান্না করে খাওয়াবো। আমার মেয়ে তো মাংস খেতে পুরো পাগল, আর আমার ছেলে আমার হাতের মোরগ পোলাও হলে তো কিছুই খায় না। এই রান্নাটা হবে স্পেশাল রান্না, কেননা আমরা পাহাড়িরা অনেক স্পেশাল ভাবে রান্না করে খাই। আমি শুনেছি যে তোমরা নাকি পাহাড়িদের রান্না দেখতে খুব ইচ্ছুক, তারা কিভাবে খাবার দাবার রান্না করে খায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই মোরগ পোলাও গুলো রান্না করে খেয়ে থাকি। প্রথমে তো আমাকে এই পোলাওর চাউলগুলো সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর বিশেষ করে আমাদের পাহাড়ি মেয়েরা অনেক ভালো মেয়ে হয়, তারা সবসময় চেষ্টা করে মাকে কিভাবে উপকার করবে। তোমরা তো দেখতেই পারতেছো যে আমার মেয়ে এই মাংসগুলোকে মাখা শুরু করে দিয়েছে। আজকে তো আমি আমার মাকে অনেক সাহায্য করব। আমি এই মাংসগুলো আমার নিজ হাত দিয়ে রান্না করব। মাংসগুলোকে মাখা শেষ হলে সেগুলোকে নরম হওয়ার জন্য রেখে দিব। আর আমাদের পাহাড়ের রান্না তো একটু ভিন্ন রকম, তাই আমরা এই বনগুলো নিয়ে এসেছি। প্রথমে এগুলোকে আমাকে দড়ির মতন সুন্দর করে একটি রশি বানাতে হবে। আর এইটা দিয়ে আমি কি করব তোমরা তো একটু পরেই দেখতে পারবে। বলে দিলে তো সব মজা এখানেই শেষ। আমরা কিন্তু আমাদের মেয়েদেরকে দিয়ে সবগুলো কাজ করাই না, আমরাও চেষ্টা করি যে আমাদের মেয়েদেরকে কিভাবে কাজগুলোকে সহজ করে দেওয়া যায়। দেখো দেখো, আমি কত বড় একটি রশি বানিয়ে ফেলছি এই বনগুলো দিয়ে। আমাকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, কেননা এই রশিটা একবার ছুটে গেলে পুরোটা রশি ভেঙে যাবে। চলো আমি আমার প্রিয় প্রাণীদেরকে তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখো, এখানে কতগুলো কুকুর ছানা। এই কুকুরের ছানাগুলো নতুন জন্মেছে, এগুলোর নাম কি দেওয়া যায় তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও। আর আমি তোমাদের কমেন্ট থেকে 4টি নামই নিব, কেননা কুকুরের বাচ্চা হচ্ছে 4টি। আমার মা এসেছিল, আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুই কাজ কতটুকু আগিয়েছিস। আমরা এখন আমাদের মোরগ পোলাওয়ের চালগুলোকে একটি কলাপাতার মাঝে রেখে এটাকে সিদ্ধ করার জন্য একদিন রেখে দিব। আর শুধু পোলাওর চাউলগুলো সুন্দর করে কলাপাতার ভিতরে রেখে দিলে হবে না, এটাকে সুন্দর করে বাটতে হবে। আর আমরা কিন্তু এই কাঁচা মাংসগুলো এই মোরগ পোলাওর ভিতর রেখে এটাকে চাল দিয়ে সুন্দর করে ঢেকে দিব, যাতে করে এই চালগুলোর সাথে এই মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আরে মা, তুমি এই কেচি দিয়ে কি করতেছো? আরে কিছু না, এটাকে একটু রশি দিয়ে বাঁধতেছিলাম। দেখো দেখো মা, তোমারটা আমার থেকে অনেকটা পেটলা হয়ে গেছে, এইটার পেটটা অনেকটা বড় হয়ে গেছে, এটা আমি খাবো। আসলে আমার মায়ের বয়স হয়েছে তো, তাই একটু চোখে কম দেখে। এবার আমাদের এই চাউলের ভিতর মাংসগুলোকে এই কলসের ভিতর রেখে দিতে হবে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে রশিটা আমি বন দিয়ে বানিয়েছি, সেটা দিয়ে এই পাতিলাটাকে রেখে দিব। চারপাশ দিয়ে এমন ভাবে ডাকতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। দেখলে তো আমাদের মোরগ পোলাও খেতে কতটা কষ্ট করা লাগে। চলো চলো, এবার মেন বিষয়টাকে দেখিয়ে দেই। এইটার ভিতর আমাকে গরম পানি দিয়ে এইটাকে পুরো লোড করতে হবে। তারপর একটি লাল কয়লা নিয়ে এই পাতিলার উপর রেখে দিব এবং এইটাতে একটু বাতাস করব। দেখো দেখো, আমার বন দিয়ে তৈরি করা রশিটাতে অলরেডি আগুন লেগে গেছে। তারপর এইটাকে আমি চারপাশ দিয়ে লার্কি দিয়ে একটি গুনার মাধ্যমে বেঁধে দিব। এইটাকে আমি পুরোটা রাত এইভাবেই রেখে দিব। আমি জানি যে পুরোটা রাত শেষ হলে আমাদের এই মাংসগুলো তৈরি হয়ে যাবে। দেখো দেখো, কত সুন্দর একটি সকাল। এইবার এখান থেকে আমাকে ছাইগুলোকে সরিয়ে দিতে হবে। এইবার যে লাকড়িগুলো ভালো আছে সেই লাকড়িগুলোকে এক সাইড করে নেই। এটাকে কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, কেননা এটাতে অনেক কালি আছে। কিরে, মোরগ পোলাও কত দূর? মোরগ পোলাও কি হয়েছে নাকি সিদ্ধ হয়নি? আরে না মা, আমার তো মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, গন্ধটা ভালো আসতেছে। আমার মনে হয় আজকে খাবারটা খুব সুস্বাদু হবে। কই দেখি তো এই খাবারগুলো সিদ্ধ হয়েছে কিনা, আমি একটা খেয়ে দেখতেছি। আমি তো লুকিয়ে লুকিয়ে একটা আগে আগে ট্রাই করতেছি। আরে ইয়াম্মি, এই মোরগ পোলাও গুলো তো অনেক সুস্বাদু হয়েছে। যাক, আজকে অনেকদিন পর মোরগ পোলাও একসাথে খাবো। এই দেখ আমার মা কিভাবে একা একা খাচ্ছে। মিনি, আজকের মোরগ পোলাও গুলো অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ মা, এগুলোকে আমি স্পেশাল ভাবে কেটে সুন্দর করে স্লাইস করে খাবো। আসলে আমার মা ছোটবেলা থেকে যেভাবে খায় সেভাবে খাচ্ছে, কিন্তু আমি তো জানি এগুলোকে চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয়। আমি কিন্তু আমার হাত না ভরিয়ে চপস্টিক দিয়ে সুন্দর করে খেয়ে নিব। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপির ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো।